তো 30 কিলো চালাইছি মনে হয়, 2000 টাকা দিছে। এখানে প্রস্রাব করিলে 100 টাকা জরিমানা, 50টি জুতার বাড়ি। এই যে এরা মুতিতেছে এখানে। হ্যালো হ্যালো সবাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। এরকম ভিডিও রাইড শেয়ারিং এর কেউ করছে কিনা আমি জানি না। আমার ফলোয়ার বলতে আমার ভালোবাসার মানুষ আমার ভিডিও দেখা সে গ্রাম থেকে ঢাকা যখন আসছে, গতকালকে আমাকে বলতেছিল যে ভাই আমি আসবো, তো আপনি আমাকে নিয়ে একটু ঢাকায় কিছু কাজ আছে, এগুলো করতে হবে। আপনারা দেখেন ভিডিওটার ভিতরে কি হয়েছে। ভাইটা আসলে শেষে আমাকে সারপ্রাইজ করে দিছে এবং দেখেন কি ঘটনা ঘটছে। সকাল থেকে শেয়ার করলাম, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। পিছনে বন্ধুরে বয়সী, ওর ইন্টারভিউ আছে একটা। আমার বাসার নিচেই থাকে, আমি বাসার উপরে থেকে ও থাকে আমার নিচে। তো বাইক নিয়ে বাইরে এসে ও কইতেছে যে যাবে মিরপুরে, ওর বলে একটা ইন্টারভিউ আছে, তো নিয়ে যাই। আমি যখন কাজে ছিলাম ও বলতেছিল যে দোস্ত আমার একটা চাকরি লাগবে, কখন আসলে দিতারই নাই। তো ভিডিওটা দেখতে থাকেন। আর একটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে, মানে গতকালকে, তো আমার একটা ভিউয়ার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ভাইয়া আমি নতুন ঢাকা আসবো, আপনার সাথে একটু মানে আমার এক জায়গায় কাজ আছে, আপনি একটু জাস্ট আমাকে নিয়ে আইসেন, এরকম ভাবে বলতেছে। তো যদি যে টাকায় হোক আমি দিয়ে দেবো। তো আজকে জানি না কি হয় বিষয়টা, তো ভিউয়ারে উঠাবো চিন্তা করতেছি, জানি না এখন ফোন দিলে যাবো হয়তো। আপনারা সঙ্গেই থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কত টাকা ইনকাম করি আপনারা দেখেন। আজকে আরো মনে হয় না যে আজকে অপরাধ আছে, আশা করি ভালো ইনকাম হবে। বাসা ভাড়াও এখনো দেই নাই। আর একজনে কমেন্টস করছে লাখ লাখ কোটি কোটি টাকা কামাই নিলেন এই ভিডিওটা দিয়ে। আমি আসলে ভাই কি কামাইছে আমি নিজেই জানি না ভাই, আমার এখনো বাসা ভাড়াই দেওয়া হয় নাই ভাই। বেটা যা, ওই যা চট। আরে না তুই হেলমেট দে। আরে না, আরে রাইট বলো তুই এরা ইসে ওর লেগু নাই, তাড়াতাড়ি জানাইলে লেট হয়ে যাইব। এটা কিসের ইন্টারভিউ দিবি, কি পোস্টে? হ্যাঁ ডাকছে। আরে না না পারবি না, অ্যাকাউন্টসের পরীক্ষা না। তা কি কি জিগাবে আমি কই দেই, দেখ স্টক টক রেজিস্টার এগুলো আমি তো করছি। এখন মানে ধর অ্যাকাউন্টসে কোনো ব্যাপার না, মানে তুই ধর কথার কথা, মানে একটা কনফিডেন্স আছে যে কি কি জিগাবে আমি জানি, যে আমি নিজেই তো ভাইবা পড়েছিলাম, আমি কি কি জিগাইছি আমি তো জানি কি কি জিগাইছি। ব্যাপার না, প্যারা নাই, পারবি না। আর দে হয়ে গেল তো, এই গেল। বাই। বন্ধু মানুষ বেচারা পরীক্ষা দিতে যাচ্ছে, আমি এই নে পরীক্ষা দেই। বন্ধুর সাথে সুখ দুঃখের কথা বলে ও মেট্রো রেলে করে মিরপুরে চলে যায়। এর মধ্যেই সে ভাইয়াটা ফোন দেয় উনি সায়দাবাদ চলে আসছে। তারপরে আমি কি করি, আমি আর প্যাসেঞ্জারের জন্য আসলে ওয়েট করি না, আমি খালি একবারে গুলিস্তানে চলে যাই ভাইয়াটাকে পিক করার জন্য। জানি না আসলে ভাইয়াটা দেখতে কেমন হবে, কোথায় কোথায় যাবে এগুলো জানি না। 8 কিলো ছিল আর কি মিটারে, মোটামুটি 20 কিলোর মতো চালাই ওনারে পিক করতে আসছি। আসলে এগুলো ভালোবাসা ভাই, এগুলা ভালোবাসা ছাড়া আর কিছুই না। আইসা বললাম বিআরটিসি কাউন্টারে, দেখি এখন ভাইয়াটারে খুঁজমু, তারপরে বাইর করে দেখি একটা ফোন দেই। এখানে প্রস্রাব করিলে 100 টাকা জরিমানা, 50টি জুতার বাড়ি। এই যে এরা মুতিতেছে এখানে, এই মুততে থাকতেছে, এই সামনে বই মুততে আছে ভাই, কেমনে কি। হ্যালো, হ্যাঁ ভাই কই আপনি? বিআরটিসিতে? হ্যাঁ আমি এই যে বিআরটিসির ভিতরে ভাই, আপনি কই? আমি এই যে দেখেন এনে লেখা, এখানে প্রস্রাব করিলে 100 টাকা জরিমানা। এই তো ভাই, ভালো ভাই, ভালো আছেন? আরে ভাই ভিডিওর সময় দেখা আপনার সামনে সামনে দেখলাম। ওরে ভাই থ্যাংক ইউ ভাই। চলেন কই যাবেন এখন বলেন, না কিছু খাওয়া দাওয়া করবেন? হ্যাঁ চলো নাস্তা করবেন, আপনি নাস্তা করবেন। আমি করছি ভাই, করছি, তারপর আপনি করেন নাই মনে হয়, করছেন আপনি। চলেন আগে বেরোই এই জায়গা দিয়া। ভাইয়াটা বেসিক্যালি ঢাকায় আসছে হলো অনার্সের জন্য ঢাকায় আসবে, তো এই জন্য কোন জায়গায় গেলে ভালো হয় এই সব খোঁজ খবর নেওয়ার জন্য সে আসছে। আমাদের ইন্টার লেভেলে এরকম, আমার অন্তত পক্ষে এরকম বুদ্ধি হয় না যে আমার কোন ভার্সিটিতে পড়লে ভালো হবে, আমার কেরিয়ারটা ভালো হবে, এরকম চিন্তাধারা আমি কখনো করে নাই। কিন্তু এই ভাইয়াটা আসলে অনেক এডুকেটেড এবং একটা ভালো ছেলে, যেটা বুঝতে পারছি ওনার সাথে আসলে চইলা। খুব খুব একটা ইন্টেলিজেন্ট একটা ছেলে, অনেক দূরের কথা চিন্তা করে সে কাজ করে। তার দুই একটা কথা শুনেন, খুব ভালো লাগে। ব্র্যাকে পড়বেন না, ব্র্যাকে? ব্র্যাকে তো সব ল আছে, ব্র্যাকে ল পড়ার ইচ্ছা আমার। আর আমার একটু আউট অফ দ্য বক্স যাওয়ার ইচ্ছা। না ভালো, আর্টস তো ভালো জিনিস, কারণ আমরা যদি প্রথমে বুঝতাম তাহলে আর্টস নিয়েই পড়াশোনা করতাম। সিরিয়াসলি ভাই, আর্টস নিয়ে ভালো ভালো জায়গায় চান্স পাওয়া যায়। এটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছে আর কি। নেওয়ার কারণ হচ্ছে কি, এখনকার বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করলে যদি আমি 4 বছর বা 3-4 বছর পরে চিন্তা করি,
আমি তো আনলিমিটেডলি ব্যবসা যাই করি, জব তো একটা করতে হবে। জব যদি আমি 2 বছর করতে চাই, তা আমি তো মানে যে কোনো সেক্টরে যদি এখন ঢুকি 4 বছর পরে আমার সামনে সিনিয়র যারা এরাই তো মানে সামনে পরে আমি 4 বছর পরে আর পাবো না। এটা এমন একটা সেক্টর হচ্ছে যেখানে গ্রোয়িং সেক্টর হয় আর লোকজন খুব বেশি দেখে না। লাইক ধরেন আপনি যদি একটা ওয়েটারকে দেখেন, আপনি কিন্তু ওয়েটার মনে করবেন না যে ওয়েটার জব করতেছে। আপনি বাইরে ওই সেম বেতনই পাচ্ছেন, ও এখানে সেম বেতন পাচ্ছে, আবার আপনার কাছ থেকে টিপসও নিচ্ছে, ধরেন খাচ্ছেও। এই সেক্টরে যদি খেয়াল দেয় না, লোকজন কাছে অনেক চিপ মনে হয়। আমার কাছে আমার মাথার সময় একটা বিজনেস কাজ করে। আমার কাছে ভাই যেখানে মানুষ চিপ দেখবে আমি ওইখানে ঢুকবো, ক্যামেরা যেখানে নাই পাঠ্যপথ দিয়ে বেরোনো যায় আমি ওখানে ঢুকবো। আমি এখানে দেখা যাচ্ছে আমি পড়লাম যদি ল নিয়ে পড়ি, এটা কত দূর দূর বার পরীক্ষা দেওয়ার লাগবে আমার, তারপরে যদি ব্যারিস্টার যাওয়ার লাগে তো ইউকে যাওয়ার লাগবে, তারপরে যদি আপনি যদি দেখেন যে আমি পড়াশোনা নিয়ে যদি পড়েন তাইলেও আপনার অনেক কষ্ট, আলটিমেটলি প্যারা বেশি হচ্ছে। আর এইখানে আমার সুবিধা হচ্ছে, এইখানে আমার পড়তে পড়তে 3rd সেমিস্টারে গেলে অটোমেটিক ওরা জব অফার করে দেবে যদি আপনি স্টুডেন্ট ভালো হন। তা আমার তো অনেক বেশি বেনিফিট। আর বাইরের জন্য যদি বাইরে মুভ করতে হয় তাহলে এটা খুব বেস্ট এই সেক্টরটা। বাংলাদেশেও এটার বেনিফিট আছে, ওই XYZ চিন্তা ভাবনা করেছিলাম যে এটাই ভালো হয় আর কি, বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি, যতদিন বাংলাদেশে থাকতে পারি। আর বাইরে গেলে তো বাইরে এটার ভ্যালু আছে এই চিন্তা করে। তারপরে ভাইয়াটাকে নিয়ে প্রান্তপথে যাই। প্রান্তপথ থেকে তিতুমিরের সামনে একটা ট্যুরিস্ট ইনস্টিটিউট আছে, এটা হোটেল ইনস্টিটিউট মেবি নাকি যেন একটা আছে, তো ওইখানে গেছিল। তারপরে সে বসুন্ধরা তার ফ্রেন্ডের, আমি যেহেতু বসুন্ধরা যাবে 300 ফিট একটু ঘুরে তারপরে তাকে নিয়ে গেছি। নামানোর পরে তিনি আমাকে একটা বিশাল বড় একটা সারপ্রাইজ দিয়ে দেয়। তারপর হোয়াটসঅ্যাপে পাঠাই দেন এই যে এই জায়গায় ছবি তুলে নেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আরে না ভাই, টাকা আরে আরে ভাই ধন্যবাদ ঠিক আছে। আমি ভাই। এরপরে আমি কমে গেলে আমি হোস্ট। ভাই আরে ভাই আমরা থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। ভাই বেরান ঠিক আছে ঠিক আছে ভাই, হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখেন ভাই। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ভাই, অনেক ভালো থাকেন। রাইডটা শেষ করলাম, অনেক ভালো একটা মনের মানুষ। আচ্ছা বেরোয় কথা বলতেছি, দাঁড়ান। এখনো দেখি নাই, দাঁড়াইছি, কত টাকা দিছে একটু দেখি। ভাই বাইরে নিয়ে চালাইছি কত, 50 কিলো, 50ও না, 30-40 কিলো চালাইছি। 2000 টাকা দিছে ভাই আমারে। What the fuck? আরে ভাই রে ভাই, মাত্র 30 কিলো চালাইছি মনে হয়, 2000 টাকা দিছে ভাই। সিরিয়াসলি থ্যাংক ইউ ভাই। আরে ভাই রে ভাই, কি বলবো, 2000 টাকা দিছে, কেমনি কি ভাই। থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ আপনারে ভাই। shit, কি বলবো ভাই, এটা এত ভালোবাসা। ও আমি স্পিচলেস হয়ে গেছি ভাই, আমার মুখের কোনো ভাষা নাই। আল্লাহ যাক, দোয়া করি ভালো থাকেন ভাই, আর আমার ভিডিও বেশি বেশি দেখেন। আর যদি কেউ ঢাকায় আসেন কখনো, অবশ্যই আমাকে কন্টাক্ট করেন, আমি অবশ্যই ঢাকায় আপনাদের ঘুরাবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যান, আর না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে যান, কিছু একটা কইরা যান। আজকের মতো এখানে বাই, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।